চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে শীতকাল এলেই শুরু হয় শুটকি শুকানোর ধুম। এবছরও তার ব্যতিক্রম নয়। নগরীর বাকলিয়া, ইছানগর, জলুধা, ডাঙ্গারচর ও কর্ণফুলী ঘাট এলাকায় শুটকি মাছের ব্যবসা করে শত বছর ধরে জীবিকা নির্বাহ করেন হাজার হাজার মানুষ। চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই শুটকি, তাই প্রতি বছর হালকা শীতে শুটকি তৈরির ধুম পড়ে চট্টগ্রামের সাগর পাড়ে। চট্টগ্রামের শুটকি পল্লীগুলোতে দিনভর চলে শুটকি শুকানোর কাজ। প্রতিদিন সূর্যের তাপে এসব এলাকার শতাধিক স্পটে ছোট বড় 20 থেকে 25 প্রজাতির মাছ শুকানো হচ্ছে। নভেম্বরের শুরুতে কদর বেশি থাকে ছোট জাতের শুটকির, আর বড় শুটকির মৌসুম শুরু হবে বেশি শীতে। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় দ্রুত শুকায় শুটকি। এজন্য বছরের এ সময় কর্ণফুলীর দুই পারে শুরু হয় শুটকি তৈরির উৎসব। একটু বড় আকারের শুটকির জন্য বাঁশ দিয়ে চাং সাজানো হয়, আর ছোট জাতের শুটকি শুকাতে তৈরি করা হয় মাচাং। চট্টগ্রামের শুটকির সুখ্যাতি রয়েছে দেশ বিদেশ জুড়ে। বছরের 10 মাস শুটকি উৎপাদন হলেও নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বেশি শুটকি উৎপাদন হয়। এখন যেসব মাছের শুটকি বেশি তৈরি হচ্ছে তার মধ্যে রয়েছে ছুরি, ফাইসা, লইঠা, লাক্ষা, কোরাল, রূপচাঁদা, পোয়া ও ছোট বড় মিশালি জাতের শুটকি। নানা প্রজাতির মাছ শুটকি তৈরি করা হয় এখানে। শুটকি উৎপাদনকারীরা জানান, শীতকালে বাতাস শুষ্ক থাকে বলে এ সময় শুটকি ভালোভাবে শুকানো যায়। এছাড়াও শীতকালে মাছের দাম কম থাকে বলে শুটকির উৎপাদন খরচও কম হয়। শুটকি ব্যবসায়ীরা বলেন, চট্টগ্রামের শুটকি সুনাম দেশ বিদেশে রয়েছে। এখনকার শুটকির স্বাদ ও গুণগত মান অতুলনীয়। চট্টগ্রামের শুটকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। শুটকি উৎপাদন ও বিপণন থেকে প্রতি বছর হাজার কোটি টাকার ব্যবসা হয় চট্টগ্রামে। এই ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জীবিকা নির্বাহ করে।